এটা কি স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা? আপনি লাট সাহেব আপনি আপনার স্ত্রীকে অপমান করছেন, গালি দিচ্ছেন, জেনে রাখেন আপনার জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল স্ত্রীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। খাবার এগিয়ে দেওয়া হয়েছে, খাবার যদি তরকারিতে লবণটা যদি বেশি হয়ে গেছে, ঝালটা যদি বেশি হয়ে গেছে, আল্লাহ নবী হাসি মুখে গ্রহণ করেছে। আল্লাহ নবী বলেছে তরকারিটা কত ভালো হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা খেয়ে দেখছেন তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে। আল্লাহ নবীর অর্ধাঙ্গিনী আয়েশা সিদ্দিকা চোখ দিয়ে পানি বয়ে তিনি শুকরিয়া জ্ঞাপন করছে, আল্লাহ আমার স্বামী দয়ার নবী, আমার চন্দ্রমন্ড রহমত, আল্লাহ গো তরকারিতে লবণ বেশি হয়েছে, তরকারিতে ঝাল বেশি হয়েছে, তারপরেও আমার স্বামীটা একবারের জন্য গালিগালাজ করে না, বকে না, আর খাবারের প্রশংসা করেছে। বন্ধুরে, জাহান্নাম কাদের জন্য? আপনার উচিত হবে আপনার স্ত্রী রাত্রিবেলায় যখন সেহরি রান্না করতে উঠছে, আপনি যদি কোনো কাজে সহযোগিতা করতে না পারেন, আপনিও জাগ্রত হবে, জাগ্রত হয়ে আপনার স্ত্রী পাশে বসে আপনি গল্প করে সময় কাটাবেন। এটাই মহব্বত, ভালোবাসা। এটা আপনার নেকিতে পরিণত হবে। আপনি বিয়ে করলেন, বিয়ে করার সময় বিয়ের দিন যতটা খাবার আপনি খেতে পারবেন তার ডবল একটা থালাতে খাবারটা দেওয়া হয়। তারপরে কিছুটা খাবার খেলেন, বাকি খাবারটা আপনার স্ত্রীকে খাওয়ানো হয়। অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইলো আজ থেকে তোমাকে তোমার স্বামীর অবশিষ্ট খাবারটাও তোমাকে খেতে হবে। কিন্তু এখানে যারা বসে আছেন 100টার মধ্যে 99টা ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় বা 100টা লোককে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার খাবার যেটা অবশিষ্ট আপনার স্ত্রী খেয়েছে, কিন্তু আপনার স্ত্রী খেতে গিয়ে কিছু খাবার অবশিষ্ট হয়েছে, আপনি কি খেয়েছেন? একজন হাত উঠান দেখি, একটাও হাত উঠবে না। জি জি। তো আপনি কি মহাপুরুষ? আপনি স্ত্রীর কাছ থেকে সেবা নেবেন। স্ত্রী অসুস্থ হয়েছে, আপনার স্ত্রী আপনার মাথা টিপে দিচ্ছে, শরীর টিপে দিচ্ছে, আপনার সেবা করছে, রাতকে রাত মনে করছে না, সারা রাত জাগ্রত হয়ে আপনার সেবা করছে। আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি তার সেবা করা তো দূরের কথা, বলা হচ্ছে ডাক্তার ডাকতে, ডাক্তার ডাকারও সময় হচ্ছে না, আপনি কি বলে কক ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন। জি, এটা কি শরীয়ত? আল্লাহ নবীর মহব্বত, ভালোবাসা স্ত্রীদের সঙ্গে কেমন ছিল তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। নবী পাক বলে আমি যে পানি পিতাম, নবী পাক বলে আমি যে পানি পিতাম আগাইয়া আয়েশা পিতো সেইখানে মুখ দিয়া। আল্লাহ নবী বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস পানি পান করতে গিয়ে কিছুটা পানি যদি অবশিষ্ট থেকে যেত, হযরত আয়েশা সিদ্দিকা আমার অর্ধাঙ্গিনী সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে গ্লাসটা নিয়ে নিয়ে তিনি সেই স্থানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আল্লাহ নবী বলছেন আমার অর্ধাঙ্গিনী আয়েশা সিদ্দিকা একটা মাংসের টুকরো অথবা একটা হাড্ডি যখন খেত, চুষ্ট যে স্থানে মুখ দিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংসের টুকরাটা, সে গোশতের হাড্ডিটা আল্লাহ নবী তার কাছ থেকে নিয়ে নিয়ে সেই স্থানে মুখ লাগিয়ে চুষতেন যেখানে আয়েশা সিদ্দিকা মুখ লাগিয়ে চুষেছেন। এই হলো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা। বন্ধুরে, আপনাদের ভালোবাসা এইরকম হতে হবে। আমি তুমি আমি এই দুটি ফুল, দুজনার সুরভিতে দুজনা আকল। আমি তুমি আমি এই দুটি তারা, এক অপরের প্রেমে সদা
নদী সহারা, আমি তুমি তুমি আমি এই দুটি ঢেউ, অন্তরে বাহিরে মোরা পৃথক নাহি কেউ। আমি তুমি তুমি আমি এই দুটি হাসি, ভালোবাসা থাকবে মোদের সদা পাশাপাশি। আমি তুমি তুমি আমি এই দুটি ছায়া, ছায়াই ছায়াই মিলে এই দুটি কায়া। এইরকম মহব্বত ভালোবাসা থাকতে হবে। বন্ধুরে, স্ত্রীর কাছ থেকে যেমন আপনি সেবা নিচ্ছেন, আপনার স্ত্রী যদি অসুস্থ হয় আপনাকেও সেবা করতে হবে। এটা হলো ইসলাম। আমার কথা যদি মিথ্যা মনে হয়, এখানে বড় বড় হাদিস করার পণ্ডিত, বড় বড় হাদিস করার দরিয়া আমার পাশে বসে রয়েছেন, মাক্কি মাদানী সালাফিরা বসে রয়েছেন হাদিস করার দরিয়া, তাদের কাছ থেকে আপনার ফতোয়া নেবেন। বন্ধুরে, স্ত্রীকে অপমান করবেন না। আপনার স্ত্রী 20 বছর 22 বছর 18 বছর যাদের সঙ্গে কাটিয়েছে, পিতা মাতা আত্মীয় স্বজন তাদের সঙ্গে কাটিয়ে কত কষ্ট যখন বাড়ি থেকে বিদায় হচ্ছে, তারপরে সেই স্ত্রীটা এসে অনেকের কাছে জ্বালা হয়ে যায়। যখন আপনার শারীরিক সম্পর্ক করার প্রয়োজন হয়, শারীরিক সম্পর্ক করে বাকি সময় বাঘ হয়ে যায়। অনেক পুরুষ আছে স্ত্রীতে মনে মনে ভাবে আমার পুরুষটা বাড়ি না আসলেই ভালো, আমার পুরুষটা বাড়ি আসলে আমাকে পিটাই, আমার পুরুষটা বাড়ি আসলে আমাকে অপমান করে, আমার পুরুষটা বাড়ি আসলে আমাকে কত রকম কথা শোনায়। আল্লাহ গো, আমার পুরুষটা বাড়ি না আসলেই ভালো। এইরকম দেখেন সমাজে অনেক পুরুষ আছে মদ পান করে স্ত্রীকে পিটায়, স্ত্রীকে গালিগালাজ করে, তার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করে। বন্ধুরে, জাহান্নাম কার জন্য আমি একটু আপনাদের সামনে আলোকপাত করেছি। তো আমাদেরকে স্বামী স্ত্রী প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসূলের মতো। শাশুড়ি বৌমার সঙ্গে ভালোবাসা অটুট থাকতে হবে। বর্তমানে অনেক শাশুড়ি রয়েছে, দেখবেন মেয়ের কাছে ভেঙেছে ঘোড়া, হ্যাঁ, তারপর মেয়ের কাছে ভেঙেছে আপনার সারা, কি বলে, মেয়ের কাছে ভেঙেছে সারা ঘোড়া, সেটা কিন্তু আপনার চুপ থাকে। আর বৌমার কাছে ভেঙেছে সারা, সারা মানে মাটির তৈরি একটা জিনিস, ওটা বৌমার কাছে ভেঙে গেছে, তো ওটা হয় পাড়া পাড়া। গোটা গ্রামের লোকজনকে বলে, তোমরা কি জানো আমার বৌমা এসে আমার বাড়িটাকে তছনছ করে দিয়েছে, আমার সংসারকে তছনছ করে দিয়েছে। অতএব আপনার মেয়ের কাছে ভেঙে গেল একটা ঘোড়া, ঘোড়া ঘোড়া মানে একটা ঘটি, পিতলের তৈরি ঘটি, কিন্তু তারপরেও কিন্তু সমাজের সামনে প্রকাশ হয় না। আর আপনার অসাবধানতার সঙ্গে একটা বৌমার কাছে সারা ভেঙেছে মাটির তৈরি, ওটা গোটা গ্রামে বর্ণনা করা হয়। বন্ধুরে, আপনি মা বোনদের বলবো যে আপনারা বৌমাকে, আপনারা বউকে নিজের মেয়ের মতো দেখুন, আর বৌমাদেরকে বলবো যে শাশুড়িদেরকে নিজের মায়ের মতো দেখেন। বন্ধুরে, আজ বর্তমান পরিস্থিতিতে দেখার পরে না দেখার ভান করা, শোনার পরে না শোনার ভান করা, অন্তঃকরণ দিয়ে বিবেচনা করার পরেও বিবেচনা না করার ভান করা, তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বন্ধুরে, আর একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ নবী, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো।